ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না, তারা জনগণের পক্ষে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। যে সরকারি ক্ষমতায় আসুক, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে বলেও জানান রাষ্ট্রদূত। লায়লা নওশিনের রিপোর্ট। পূর্বনির্ধারিত বৈঠকের অংশ হিসেবে বুধবার সকাল 12:15টায় 3 সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ভবনে আসেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। সিইসির সঙ্গে প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে ব্রেন্ট ক্রিস্টেনসন সাংবাদিকদের জানান, বৈঠকে ফলপ্রসূ আলোচনার কথা। আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে না, বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে বলে জানান তিনি। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক উৎসাহ কাজ করছে। মার্কিন সরকার কোনো দলের পক্ষ নিচ্ছে না। আমরা বাংলাদেশের মানুষের পক্ষে। বাংলাদেশের ভোটের বিষয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে। আশা করি উৎসবমুখর ও সফল নির্বাচন হবে। যেই সরকারই আসুক না কেন, যুক্তরাষ্ট্র তাদের সাথে থাকবে। পরে ইসি সচিব আক্তার আহমেদ জানান, পোস্টাল ব্যালট, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ও আইন শৃঙ্খলা নিয়েও আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে না, তবে স্বতন্ত্রভাবে দেশের 4টি স্থান থেকে পর্যবেক্ষণ করবে দূতাবাস। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওনারা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেসে, আপনার সিনেটে বোধহয় রিপোর্ট করবেন। মার্কিন দূতাবাসের এই দলে আরও ছিলেন রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মুর ও ফিরোজ আহমেদ। আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতেছি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।